চিংড়ি মাছের যে কোনো রান্নাই আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি। আর আমিও চেষ্টা করেছি অন্য কিছু বানানোর, তবে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর বাটা মশলার মধ্যে ব্যবহার করছি সর্ষের পেস্ট, আর ব্যবহার করছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট, যেটা খুব বেশি মিহি করে বাটিনি, একটু আধা বাটা করে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের গায়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, আর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। এবারে দিয়ে দেবো সর্ষের পেস্টটা, আর দিয়ে দেবো সামান্য একটু টেস্টের জন্য চিনি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, আর সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে নেব। মাখাটা হয়ে যাওয়ার পর 2-3 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর আগে থেকেই গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। সেটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে সরাসরি দিয়ে দেবো মাছটা। এই সময় কোনো রকম তেল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া সামান্য জল, আর এখানে ব্যবহার করেছি মাঝারি সাইজের একটা গোটা টমেটো। এবার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাছটাকে রান্না হতে দেবো। এরপর যখন মাছটা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করে নেব। এখন যেহেতু গ্যাসের ফ্লেমটা হাইতে দেওয়া থাকবে, সেহেতু বারবার চেক করে দেখে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে কোনোভাবেই লেগে না ধরে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়েও নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আজ তবে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।